গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি পলাশ ভাইয়ের এবং জ্যোৎকে সাহেবের যে পেয়ারাতলা বলে জায়গাটা রয়েছে কালীতলার ভেতরে, সেখানে সন্তোষী পুজো হচ্ছে। এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে, এখন পুজো চলছে, অনেক দর্শনার্থী রয়েছে। তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি বাইরে থেকে মণ্ডপের এই যে দৃশ্যটা, তোমরা দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জননী যেমন তার সন্তানকে বুকে আগলে রাখেন, তিনিও সেই রকম তার ভক্তকে বুকে আগলে রাখেন। সবসময় তার অভয় হস্ত সন্তানদের রক্ষার জন্য প্রসারিত। সৌরমণ্ডলে 9টি গ্রহ অবস্থান করছেন, সর্বসুখ সর্বসিদ্ধি প্রদান করেন। সর্বসিদ্ধিতা গণেশ, যার পূজা সবার আগে হয়, যিনি জগতের নাশ করেন বলে গণপতি নাম ধরেছেন। বিকাল থেকে হচ্ছে বোধহয় তুষ্ট হন সন্তোষী মাতার সর্ববিঘ্ন নাশ করেন। বৈকুণ্ঠপতি নারায়ণ এবং বৈকুণ্ঠের শ্রী লক্ষ্মী দেবের সন্তোষী মাতা দেখতে এসছো জন্য উন্মুক্ত কৃপান নিম্ন বাম হাতে ত্রিশূল, দেখতে পাচ্ছ তোমরা সন্তোষী পুজো শুরু হয়ে গেছে আজকে। পাত্র সর্বৈশ্বর্যময়ী শ্রী সন্তোষী মাতার চরণে বারবার প্রণাম করি, তিনি কেন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সন্তোষী মাতার আবির্ভাব কাহিনী। সর্বসিদ্ধতা পার্বতীর প্রিয় পুত্র গণেশ মুখ্যমন্ত্রীর বিচার করতে হয় না। এই দেবী পূজার কোনো আড়ম্বর চান না, তিনি চান শুধু ভক্তি। শ্রী শ্রী সন্তোষী মাতা পরমাপেক্ষিক এক অংশ, তিনি নিত্য বিশ্বপালিকা। তারই অকৃপণ দানে এই বিশ্ব জগৎ প্রতিপালিত হচ্ছে। তাকে আছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মূল স্বরূপ, তিনি তিনি নিরঙ্কার এবং ত্রিগুণাতীত। সারা বিশ্বে তিনি পরিব্যাপ্ত, অথচ তাকে দেখা যায় জল স্থল অনল অনিলে তিনি সদা বিরাজিত। তবু আমরা দেখতে পাচ্ছি সুখে আলাপন। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তোমাদেরকে বাইরে থেকে আরো একবার দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। আমাদের কেমন লাগছে তোমরা জানিও। আমরা এখন নেক্সট একটা অন্য জায়গাতে যাবো। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে। সাবস্ক্রাইব করে দাওনি চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ভিডিও।